আসসালামু আলাইকুম। কোরআনের ধারাবাহিক আলোচনায় আবারও স্বাগতম। আজ আমরা সূরা আল বাকারার ৪০ নম্বর আয়াত নিয়ে কথা বলবো। এই একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে তার এক বিশেষ চুক্তির কথা বলছেন। তো চলুন এই চুক্তির গভীরে যাওয়া যাক। আয়াতটা শুরুই হচ্ছে একটা বেশ শক্তিশালী সম্বোধন দিয়ে, হে বনি ইসরায়েল। দেখুন, এই ডাকটা কিন্তু সরাসরি মনোযোগ টেনে নেয়। যদিও এখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে সম্বোধন করা হচ্ছে, এর শিক্ষাটা কিন্তু একদম সার্বজনীন, মানে আমাদের সবার জন্য। এটা একটা চিরন্তন বার্তা। আসলে এই আয়াতটা শুধু একটা সাধারণ আদেশ না, বড় এটাকে সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যে একটা পবিত্র চুক্তি বা অঙ্গীকার বলা যেতে পারে। তো চলুন দেখি এই চুক্তির ভেতরে আসলে কি আছে, এর শর্তগুলো কি কি। এই যে ঐশ্বরিক চুক্তি, এর মূলত ৩টা পিলার বা স্তম্ভ আছে, আর আমরা এখন এই ৩টা বিষয় নিয়ে এক এক করে কথা বলবো। এগুলো হলো কৃতজ্ঞতা, আনুগত্য এবং আল্লাহ সচেতনতা। একটা পরিপূর্ণ ঈমানের জন্য এই ৩টা জিনিস কিন্তু অপরিহার্য। আচ্ছা, তাহলে এই চুক্তির প্রথম শর্তটা কি? সেটা হলো আল্লাহর দেওয়া অনুগ্রহ বা নিয়ামতগুলোকে মনে রাখা। আল্লাহ যেন বলছেন, তার সাথে আমাদের সম্পর্কের শুরুটাই হয় কৃতজ্ঞতা দিয়ে। তার দেওয়া অগণিত নিয়ামতকে স্মরণ করার মাধ্যমেই কিন্তু এই সম্পর্কটা গড়ে ওঠে। তো নিয়ামত বলতে ঠিক কি বোঝায়? এটা কিন্তু শুধু টাকা পয়সা বা জাগতিক সম্পদ না, বরং আল্লাহর দেওয়া সঠিক পথের দিশা, জ্ঞান, নিরাপত্তা, এমনকি আমাদের মনের যে শান্তি, এই সব কিছুই কিন্তু তার নেয়ামত। আর এই নেয়ামতগুলো চিনতে পারাই হল কৃতজ্ঞতার প্রথম ধাপ। আল্লাহ এখানে বনি ইসরায়েলকে দেওয়া কিছু বিশেষ নেয়ামতের কথা মনে করিয়ে দিচ্ছেন, যেমন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দেওয়া কিংবা আসমান থেকে মান্না ও সালুয়ার মতো খাবার পাঠানো। এটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে আমাদের জীবনেও আল্লাহ এমন অসংখ্য নেয়ামত দিয়েছেন যা হয়তো আমরা সবসময় খেয়ালই করি না। এই নেয়ামতগুলো স্মরণ করতে পারলে আমাদের অন্তরটা কৃতজ্ঞতায় ভরে উঠবে। বেশ, চুক্তির প্রথম শর্ত তো বোঝা গেল। এবার আসা যাক দ্বিতীয় শর্তে। আর এটা হলো একটা পারস্পরিক প্রতিশ্রুতি, মানে ব্যাপারটা একতরফা না। এখানে আমাদের যেমন একটা দায়িত্ব আছে, তেমনি আল্লাহর পক্ষ থেকেও একটা অঙ্গীকার আছে। এখানে কি সুন্দর একটা আদান প্রদানের সম্পর্ক, খেয়াল করেছেন? আমরা যখন আল্লাহর প্রতি আমাদের দায়িত্বগুলো পালন করব, তার আদেশ মেনে চলব, তখন আল্লাহও তার ওয়াদা পূরণ করবেন, আমাদের উপর তার রহমত আর করুণা বর্ষণ করবেন। এখানে দায়িত্ব আর পুরস্কারের মধ্যে একটা অসাধারণ ভারসাম্য আছে। মূল কথা হলো আমাদের দিক থেকে বিশ্বস্ত থাকতে হবে। এবার আমরা চুক্তির তৃতীয় এবং চূড়ান্ত স্তম্ভের দিকে এগোচ্ছি। আয়াতে যে ভয় শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটার প্রায়শই ভুল ব্যাখ্যা করা হয়। চলুন একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ এখানে ঠিক কোন ধরনের ভয়ের কথা বলছেন। দেখুন, এই আয়াতের ভয় মানে কিন্তু আতঙ্কিত হওয়া বা থরথর করে কাঁপা নয়, বরং এটা হলো তাকওয়া, মানে আল্লাহকে নিয়ে একটা গভীর শ্রদ্ধা, সম্মান আর সচেতনতা। এই সচেতনতাই আমাদের জন্য একটা নৈতিক কম্পাসের মতো কাজ করে। এটা আমাদের ভুল পথ থেকে বাঁচিয়ে রাখে আর সঠিক পথে চলতে সাহায্য করে। এটা এমন একটা ভয় যা ভালোবাসা থেকে জন্মায় এবং আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি, তাহলে কি দাঁড়ায় যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ৩টা মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ১, তার নেয়ামতের জন্য কৃতজ্ঞতা। ২, তার প্রতি আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বস্ত থাকা। আর ৩, তার প্রতি গভীর শ্রদ্ধা আর সচেতনতা, মানে তাকওয়া। এই ৩টা গুণই কিন্তু একজন মুমিনের জীবনের মূল ভিত্তি। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই আসা উচিত। আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে এই ৩টা নীতিকে, মানে কৃতজ্ঞতা, প্রতিশ্রুতি আর আল্লাহ সচেতনতাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে। আমাদের এই গভীর আলোচনায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কোরআনের জ্ঞান অনুসন্ধানের এই যাত্রায় সঙ্গী হতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তার কথা বোঝার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।